আসসালামু আলাইকুম। আহমেদ ক্লাসরুমে আপনাদেরকে স্বাগত জানাই। আমি ফাহিম। আজকে আমরা এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 6 এর অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক যৌগে মৌলের শতকরা সংযুতি কি এবং কিভাবে একটি যৌগের মধ্যে মৌলের শতকরা সংযুতি বের করা যায় সেটা জানবো। তো শতকরা সংযুতি জিনিসটা কি সেটা আগে আমরা জেনে নেই। শতকরা সংযুতি হচ্ছে কোনো যৌগের মধ্যে যে মৌলগুলো আছে তাদের পরিমাণ 100তে কত, ওই 100তে তাদের পরিমাণটাকেই বলা হয় ওই যৌগের মধ্যে ওই মৌলের শতকরা সংযুতি। তাহলে আমরা সহজ বাংলায় এরকম মনে রাখবো, কোনো যৌগের মধ্যে যে মৌলগুলো বিদ্যমান তাদের পরিমাণ 100তে কত, ওইটাই হচ্ছে ওই যৌগের ওই মৌলসমূহের শতকরা সংযুতি। এখন শতকরা সংযুতি কিভাবে বের করতে হয় সেটা আমরা তিনটা প্রবলেমের সাহায্যে ভালো করে বোঝা ট্রাই করব। শতকরা সংযুতি দুইটা নিয়মে করা যায়, সূত্রের সাহায্য করা যায়, আবার ঐকিক নিয়মে করা যায়। তো দুইটা নিয়ম আমরা দেখি। প্রথমে আমরা একটা যৌগের মধ্যে মৌলের শতকরা সংযুতি কিভাবে বের করতে হয় সেটা আগে দেখে নিই। আমরা সোডিয়াম ক্লোরাইড যৌগে সোডিয়াম এবং ক্লোরিনের শতকরা সংযুতি ঐকিক নিয়মে বের করব। আগে আমরা শতকরা সংযুতি বের করার জন্য অবশ্যই আণবিক ভরটা বের করে নিব। তো আণবিক ভরটা আমরা বের করে নেই। সোডিয়াম হচ্ছে 23 তার পারমাণবিক ভর। সোডিয়াম পরে ক্লোরিনে যাব, প্লাস চিহ্ন দিব, ক্লোরিন হচ্ছে 35.5। তো টোটাল এড করলে কত আসবে সেটা অবশ্যই 58.5 গ্রাম। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর হচ্ছে 58.5 গ্রাম। এই 58.5 গ্রামের মধ্যে সোডিয়াম হচ্ছে 23 এবং ক্লোরিন হচ্ছে 35.5। তাহলে আমি বলছি শতকরা সংযুতি হচ্ছে কোনো যৌগের মধ্যে ওই মৌলটা 100তে কত, ওইটা হচ্ছে ওই মৌলের শতকরা সংযুতি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সোডিয়াম আছে কত গ্রাম, 23 গ্রাম। তাহলে এই জিনিসটা আমরা লিখে ফেলি। আমরা লিখব 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড এর মধ্যে সোডিয়াম আছে কত, 23 গ্রাম। তাহলে এখন 1 গ্রামের মধ্যে কত আছে, 1 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সোডিয়াম আছে 23 ডিভাইডেড 58.5। তো শতকরা সংযুতি মানে হচ্ছে 100তে তার পরিমাণ কত, তাহলে লিখব সুতরাং 100 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সোডিয়াম আছে 23 ইন্টু 100 ভাগ হচ্ছে 58.5 গ্রাম। তো এটা আমরা ক্যালকুলেশন করি, করে দেখি সেটা কত আসে। 23 ইন্টু 100 ভাগ হচ্ছে 58.5, তাহলে এটা আসছে 39.32 গ্রাম। তাহলে 100 গ্রামের মধ্যে সোডিয়ামের পরিমাণ হচ্ছে 39.32 গ্রাম। তাহলে আমরা লিখতে পারি সুতরাং সোডিয়াম এর সংযুতি হচ্ছে 39.32%। শতকরা সংযুতিকে পার্সেন্টেজ আকারে প্রকাশ করা হয়, এই জন্য এটা দিতে হবে 39.32%। নিচে আমরা এই লাইনটা লিখবো। আমরা সোডিয়াম ক্লোরাইড যৌগে সোডিয়ামের শতকরা সংযুতি বের করে ফেলছি। এখন আমরা দেখব ক্লোরিনের শতকরা সংযুতি কত হয়। তো এটা লিখবো আবার 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড এর মধ্যে ক্লোরিন আছে, ক্লোরিন কতটুকু আছে, 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের মধ্যে ক্লোরিন আছে 35.5। তাহলে আমরা লিখব ক্লোরিন আছে 35.5 গ্রাম। তাহলে সুতরাং 1 গ্রামের মধ্যে কতটুকু আছে, 35.5 ডিভাইডেড 58.5। এখন আমরা 100তে কত সেটা দেখব। সুতরাং 100 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের মধ্যে ক্লোরিন আছে
35 ইন্টু 35.5 ইন্টু 100 ভাগ হচ্ছে 58.5 গ্রাম। তাহলে ক্যালকুলেশন করে দেখি আমরা কত আসছে এটা। 35.5 ইন্টু 100 ভাগ হচ্ছে 58.5, তাহলে এটা আসছে 60.68 গ্রাম। তাহলে নিচে লিখবো সুতরাং ক্লোরিনের সংযুতি সমান হচ্ছে 60.68%। তো এরকম ঐকিক নিয়মের সাহায্যে কোনো যৌগের মধ্যে বিদ্যমান মৌলের শতকরা সংযুতি আমরা সহজেই বের করতে পারি। তো বুঝতে পারলাম একটা যৌগের মধ্যে কিভাবে মৌলের শতকরা সংযুতি বের করতে হয়। খুবই সহজ, একটু প্র্যাকটিস করলে এই জিনিসগুলো একদম ক্লিয়ার হয়ে যায়। এখন আমরা দেখব সালফিউরিক অ্যাসিডের শতকরা সংযুতি, অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের মধ্যে যেই মৌলগুলো আছে তাদের শতকরা সংযুতি আমরা এখন বের করব। অবশ্যই এটা আমরা সূত্রের সাহায্যে করার ট্রাই করব। তো প্রথমেই আমরা সালফিউরিক অ্যাসিডের আণবিক ভরটা বের করে নেই। আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, গুণ করতে হবে সংখ্যা ইনটু 2 করলাম। সালফারে যাব প্লাস চিহ্ন দিলাম, সালফার হচ্ছে 32, অক্সিজেন 16, আছে কয়টা? 4টা, গুণ করতে হবে 4 দিয়ে। তাহলে এটা হবে 2, 32 আর 16 ইনটু 4 করলে কত আসবে? অবশ্যই সেটা 64 আসবে। তো টোটাল এডিশন কত আসবে? 98 গ্রাম। এটাই হচ্ছে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর, 98 গ্রাম। এখন আমরা বলতে পারি এই 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেনের পরিমাণ হচ্ছে 2 গ্রাম এবং সালফারের পরিমাণ হচ্ছে 32 গ্রাম, অক্সিজেনের পরিমাণ হচ্ছে 64 গ্রাম। তাহলে এটাই হচ্ছে গিয়ে 98 গ্রামের মধ্যে হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেনের পরিমাণ। কিন্তু আমরা জানি শতকরা সংযুতি হচ্ছে যৌগের মধ্যে যে মৌলগুলো আছে তাদের পরিমাণ 100-তে কত। তো 100-তে কত সেটা আমরা এখন সূত্রের সাহায্যে বের করব, অর্থাৎ শতকরা সংযুতি কিভাবে সূত্রের সাহায্যে বের করতে হয় সেটা আমরা এখন দেখব। প্রথমে আমরা সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেনের শতকরা সংযুতিটা বের করি। তাহলে লিখি এখানে হাইড্রোজেনের শতকরা সংযুতি। একটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে, সূত্রটা হচ্ছে এরকম, নিচে বসবে ওই যৌগের আণবিক ভর। যেহেতু সালফিউরিক অ্যাসিড তার আণবিক ভর কত? 98 গ্রাম। তাহলে ওই যৌগের আণবিক ভরটা নিচে বসে 98 লিখলাম। উপরে বসবে ওই যৌগের মধ্যে যার শতকরা সংযুতি বের করতেছি তার পরিমাণটা কত? 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন হচ্ছে 2 গ্রাম, তাহলে উপরে হবে ওই 2টা। যেহেতু শতকরা সংযুতি অবশ্যই এটাকে গুণ করতে হবে 100 দিয়ে। তাহলে শতকরা সংযুতি হয় এখানে পার্সেন্টেজটা অবশ্যই দিতে হবে। আমরা এখন ক্যালকুলেটরের সাহায্যে কত আসে সেটা বের করে ফেলি। 2 ইনটু 100 ভাগ হচ্ছে 98, 2.04% আমরা পেয়ে গেলাম সালফিউরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেনের শতকরা সংযুতি। এখন এরপরে আসি আমরা সালফারের শতকরা সংযুতি। তাহলে সালফার এর শতকরা সংযুতি, ওই যে বলছিলাম নিচে বসবে আণবিক ভর, যৌগের আণবিক ভর, নিচে দিলাম 98। এখন এই সালফিউরিক অ্যাসিডের মধ্যে সালফারের পরিমাণ কতটুকু? 32। তাহলে উপরে বসবে তার পরিমাণটা, 32 দিলাম, গুণ করতে হবে কত দিয়ে? 100 দিয়ে। অবশ্যই এখানে পার্সেন্টেজটা উল্লেখ করতে হবে। এখন দেখি তো এটা কত আসে। 32 ইনটু 100 ভাগ হচ্ছে 98, 32.65, 32.65%। এখন আমরা বের করি অক্সিজেনের পরিমাণটা, মানে অক্সিজেনের শতকরা সংযুতিটা বের করি।
টোটাল আণবিক ভর কত 98, নিচে বসবে আণবিক ভরটা এবং উপরে যাবে হচ্ছে ওই যৌগের মধ্যে যার শতকরা সংযুতি বের করতেছি তার পরিমাণটা। অক্সিজেনের পরিমাণ কত আছে এখানে 64, তাহলে অবশ্যই উপরে বসবে 64, গুণ করতে হবে কত দিয়ে 100 দিয়ে এবং পার্সেন্টেজটা অবশ্যই লিখতে হবে। ক্যালকুলেশন করে দেখি কত আসে, 64 ইনটু 100 ভাগ হচ্ছে 98, তাহলে এটা হচ্ছে গিয়ে 65.31%। তাহলে আমরা সহজেই সূত্রের সাহায্যে যে কোনো যৌগের মধ্যে প্রত্যেকটা মূলের শতকরা সংযুতিটা বের করতে পারি। একটা কথা, শতকরা মানে হচ্ছে 100। এই যে আমরা শতকরা সংযুক্তি প্রত্যেকটা মূলের বের করছি, এই প্রত্যেকটা পরিমাণ যদি আমরা যোগ করি তাহলে অবশ্যই সেটা 100 হবে। তাহলে আমরা সহজেই সূত্রের সাহায্যে যে কোনো মৌলের মধ্যে বিদ্যমান, যে কোনো যৌগের মধ্যে বিদ্যমান মৌলের শতকরা সংযুতি সহজেই বের করতে পারবো। এখন আমরা দেখব তুতের শতকরা সংযুতি কিভাবে নির্ণয় করতে হয়। তো এই তুতের যৌগটাকে পেন্টাহাইড্রেট কপার সালফেট বলা হয় এবং এর বর্ণটা নীল বর্ণ হওয়ার কারণে এটাকে ব্লু ভিট্রিয়লও বলা হয়। তো কিভাবে তুতের মধ্যে মৌলগুলোর শতকরা সংযুতি বের করতে হয় সেটা আমরা একটু দেখে নেই। আগে আমরা তুতের আণবিক ভরটা বের করে নেই। তুতের মধ্যে কপার আছে, কপার যার পারমাণবিক ভর হচ্ছে 63.5, সালফারে যাব, সালফার হচ্ছে 32। আচ্ছা, এইখানে অক্সিজেন আছে কয়টা, 4টা। আবার ওই যে কেলাস পানির মধ্যে অক্সিজেন আছে কয়টা, এখানে আছে একটা, কিন্তু অক্সিজেন হচ্ছে 5 মোল। তাহলে টোটাল কতটা পরমাণু হবে, 5টা। তাহলে এইখানে 5টা, এখানে 4টা, 4 আর 5 মিলে কয়টা হবে তুতের মধ্যে, অবশ্যই 9টা। তাহলে আমরা এখানে লিখব অক্সিজেনের ক্ষেত্রে তার পারমাণবিক ভর হচ্ছে 16, গুণ করতে হবে এইখানে 4টা আর কেলাস পানিতে 5টা, টোটাল হচ্ছে অক্সিজেনের পরিমাণ হচ্ছে 9টা, এই জন্য আমরা 9 দিয়ে গুণ করব। এরপরে আসি হাইড্রোজেন। হাইড্রোজেন আছে কয়টা, 2টা কেলাস পানিতে, কিন্তু কত মোল কেলাস পানি, 5 মোল। তো 5 মোল হওয়ার কারণে 5 দুগুণে কত, 10, এই দুইটা গুণ করতে হয়, 5 আর 2 গুণ করলে কয়টা হবে, 10টা। তাহলে টোটাল হাইড্রোজেন আছে কয়টা, 10টা। তাহলে ওই যে এখানে প্লাস দিয়ে 1 হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক ভর, গুণ করতে হবে 10 দিয়ে। এখন আমরা এটা একটু লিখি, 63.5 হচ্ছে কপারের পরিমাণ, 32 হচ্ছে অক্সিজেন। আচ্ছা, 16কে 9 দিয়ে গুণ করলে কত আসবে, 144, আর 1 ইন্টু 10 করলে তো 10 আসবে। আচ্ছা, টোটাল এডিশনটা কত আসে সেটা আমরা একটু দেখে নেই। 63.5 প্লাস 32 প্লাস হচ্ছে 144 প্লাস 10, তো টোটাল এডিশন হচ্ছে 249.5 গ্রাম। তাহলে এটা হচ্ছে পেন্টাহাইড্রেট কপার সালফেট যৌগের আণবিক ভর, অর্থাৎ তুতের আণবিক ভর। তাহলে আমরা বলতে পারি 249.5 গ্রাম তুতের মধ্যে কপার আছে কত গ্রাম, 63.5 গ্রাম, সালফার আছে কত গ্রাম, 32 গ্রাম, অক্সিজেন টোটাল আছে কত গ্রাম, 144, এবং হাইড্রোজেন আছে 10 গ্রাম। তাহলে এটা আমরা বলতে পারি। এখন আমরা প্রত্যেকটা মৌলের শতকরা সংযুতি বের করে ফেলি। তাহলে প্রথমে আমরা আসি কপারের শতকরা সংযুতি। কপারের শতকরা সংযুতি, তো সূত্রটা কি ছিল, নিচে বসবে টোটাল যৌগের আণবিক ভর, তুতের আণবিক ভর হচ্ছে 249.5, তাহলে এখানে লিখব 249.5। যেহেতু কপারের শতকরা সংযুতি বের করতেছি, এই যৌগের মধ্যে কপারের পরিমাণ কত, 63.5, তাহলে উপরের পরিমাণটা বসবে 63.5। শতকরা সংযুতি, তাহলে 100 দিয়ে গুণ করতে হবে এবং অবশ্যই এখানে কি দিতে হবে, পার্সেন্টেজটা দিতে হবে। তো এখন আমরা দেখি ক্যালকুলেশন করে কত আসে সেটা, 63.5 ইনটু 100 ভাগ হচ্ছে 249.5, তাহলে এটা আসছে
25.45%। তাহলে কপারের শতকরা সংযুতি আমরা পেয়ে গেলাম। এখন আমরা বের করব হচ্ছে সালফারের শতকরা সংযুতি। তাহলে নিচে বসবে 249.5, উপরে যাবে 60, কত আছে সালফার আছে 32, তাহলে এখানে হবে কত 32। যেহেতু সালফারের শতকরা সংযুতি বের করতেছি, এখানে সালফার আছে কতটুকু 32, এই যে 32 বসালাম, ইনটু হচ্ছে 100। এখন আমরা ক্যালকুলেশন করে দেখি কত আসে। 32 ইনটু 100 ভাগ হচ্ছে 249. এটা আসছে 12.83%। সালফারের পরিমাণ পেয়ে গেলাম। এখন আমরা বের করব অক্সিজেনের পরিমাণ, অক্সিজেনের শতকরা সংযুতি। তাহলে নিচে বসবে কত 249.5, অক্সিজেন আছে কতটুকু 144, তাহলে উপরে যাবে 144 ইনটু হচ্ছে 100%। তাহলে কত আসে 144 ইনটু 100 ভাগ হচ্ছে 249.5, তাহলে এটা আসছে 57.72, অবশ্যই সেটা পার্সেন্ট। তাহলে অক্সিজেনের পরিমাণটা পেয়ে গেলাম। এখন আমরা দেখব হাইড্রোজেনের শতকরা সংযুতি কত। তাহলে হাইড্রোজেনের শতকরা সংযুতি, ওই যে নিচে বসবে আণবিক ভর 249.5, হাইড্রোজেনের পরিমাণ কত তুতের মধ্যে 10, ওই যে উপরে 10 ইনটু হচ্ছে 100%। তাহলে কত আসবে 10 ইনটু 100 ভাগ হচ্ছে 249.5, 4%। তাহলে আমরা পেয়ে গেলাম তুতের মধ্যে প্রত্যেকটা মৌলের শতকরা সংযুতি কত। তো এখন একটা কথা, আমরা যদি এই প্রত্যেকটা মৌলের শতকরা সংযুতি যোগ করি, অবশ্যই সেটা 100 হবে। এখন কোয়েশ্চনটা যদি এরকম বলতো তুতে যৌগের মধ্যে কেলাস পানির শতকরা সংযুতি কত বের করো, তো সেই ক্ষেত্রে আমরা কিরকম বের করতাম। দেখো এই তুতের মধ্যে কেলাস পানি, ওই যে ডট দিয়ে যে পানিটা আছে ওইটা হচ্ছে কেলাস পানি। কেলাস পানি আছে কত মোল 5 মোল। তাহলে কেলাস পানি শতকরা সংযুতি কিভাবে বের করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমরা জানি পানির আণবিক ভর কত, সেটা হচ্ছে গিয়ে 18, ক্যালকুলেশন করলে কত আসবে 18, কিন্তু এখানে পানি আছে কত মোল 5 মোল। তাহলে 1 মোলের জন্য যদি 18 হয়, তাহলে 5 মোলের জন্য কত আসবে, অবশ্যই সেটা আসবে। মনে করো এটা যদি এরকম লিখি 5:2 এর জন্য কত আসে, এটা হচ্ছে 18 ইনটু হবে 5, তাহলে 5×18 কত আসবে, অবশ্যই 90। তাহলে আমরা বলতে পারি এই টোটাল যৌগ অর্থাৎ তুতের মধ্যে কেলাস পানির পরিমাণ হচ্ছে 90 গ্রাম, বা সহজ করে এরকম বলা যায় 249.5 গ্রাম পেন্টাহাইড্রেট কপার সালফেট, অর্থাৎ তুতের মধ্যে কেলাস পানির পরিমাণ হচ্ছে 90 গ্রাম। তাহলে 100তে কেলাস পানির পরিমাণটা কতটুকু সেটাই তো শতকরা সংযুতি। আমরা দেখি 100তে তার পরিমাণটা কত হয়, আমরা করে ফেলি এটা। তাহলে লিখবো কেলাস পানির শতকরা সংযুতি, কেলাস পানির সংযুতি। নিচে বসবে টোটাল পরিমাণটা, কেলাস পানি আছে কতটুকু 90, ওই যে 90 ইনটু করতে হবে 100। তাহলে আমরা এটা করে ফেলে দেখি কত আসে, 90 ইনটু 100 ভাগ হচ্ছে 249.5, এটা হচ্ছে গিয়ে 36.07%। তাহলে দেখো যখন আমাদেরকে তুতের মধ্যে কেলাস পানি শতকরা সংযুতি বের করতে বলবে, বা এরকম কেলাস যৌগের মধ্যে শতকরা সংযুতি বের করতে বলবে, আমরা দেখে নিব ওই কেলাস পানির পরিমাণটা কতটুকু ওই যৌগের মধ্যে। যেমন তুতের মধ্যে কেলাস পানির পরিমাণ হচ্ছে 90 গ্রাম, তাহলে 100তে কত সেটাই তো কেলাস পানি শতকরা সংযুতি। আমরা ওই তুতের মধ্যে কেলাস পানি শতকরা সংযুতিটাও সহজে বের করতে পারি। তো শতকরা সংযুতি খুবই সহজ একটা জিনিস, তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে, তাহলে যে কোনো যৌগের মধ্যে
প্রত্যেকটা মৌলের শতকরা সংযুক্তি তুমি সহজেই বের করতে পারবে।